হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সরকার বর্তমানে হয়ে গেছে টাকার গোলাম। বর্তমানে বাংলাদেশ সরকার যে আপনাকে মনে করেন যে 50 কোটি টাকা আপনি দিবেন, আপনি ঋণ খিলাপি না আপনি দুর্নীতিবাজ চাঁদাবাজ নাকি আপনি খুনের আসামি, ওইগুলো দেখার সময় নাই। সরকারের দরকার টাকা, আপনার দরকার পজিশন। মানে সরকারকে যদি আপনি 50 কোটির ভিতরে আপনি 80 কোটি টাকা দেন, আপনি যদি 1000 খুনের আসামিও থাকেন, তাহলে সরকারের কোনো কিছু আসে যায় না। তার কারণটা কি? সরকারের দরকার টাকা। সরকারের কাছে টাকা আছে, আপনার কাছে টাকা আছে, সরকারের কাছে পাওয়ার। আপনাকে পাওয়ার দিবে, আপনি যখন ইচ্ছা আপনি যেই রকম মঞ্চে এরকম করতে পারেন। যেরকম বাংলাদেশের সরকার বর্তমানে দেখলাম গভর্নমেন্টের যে বিশ্ব ব্যাংকের যে গভর্নমেন্ট, অবশ্যই তাকে দেখলাম ছাঁটাই করা হলো। সে কিন্তু গত 2025 সালেও সে ওই ব্যাংক থেকে আয় দেখাইছে প্রায় 24,000 কোটি টাকা। সে ওইখান থেকে আয় দেখাইছে। কিন্তু এখন তার ভিত্তিতে এখন কাকে বসে নিয়োগ দিল? মাত্র একটা কাপড় ব্যবসায়ী, যে এই ব্যাংক সেক্টরে কোনো প্রকার নলেজ নাই, ওই ব্যক্তিটাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তার কারণটা হলো সে অবশ্যই সরকারকে পরিপূর্ণভাবে সাপোর্ট করেছে। মানি ইজ দ্য সেকেন্ড গড, এটা তারা কিন্তু বোঝা গেছে। মানি ইজ দ্য সেকেন্ড গড। যদি টাকা আছে আপনার কাছে, আপনি ঋণ খেলাপি কি নাকি অবশ্যই এগুলো দেখার দরকার নেই। বর্তমানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার প্রায় 89 কোটি টাকা বর্তমানে তার ঋণ খেলাপি। বাংলাদেশের সরকার কে ঋণ খেলাপি, কে কোন দলের, ওইগুলি দেখার কোনো সময় নেই। আবার এরকম সরকারের বর্তমানে এরকম এমপিও নিয়োগ দেওয়া হয়েছে, মন্ত্রী নিয়োগ দিয়েছে। সে বর্তমানে এমপি ইলেকশনে ফেল করছে, কিন্তু সে মন্ত্রী হয়ে গেছে। টাকার কাছে বর্তমানে বাংলাদেশ সরকার গোলাম হয়ে গেছে। বাংলাদেশ সরকারের দরকার শুধু টাকা। 17 বছর তো টাকা খায় নাই সরকার। 17 বছর যাবৎ কোনো সময় টাকা চোখে দেখে নাই। তারপর 17 বছর পরে আসছে গুপ্ত থেকে সুপ্ত হওয়ার জন্য বাংলাদেশে আইসা এখন বাংলাদেশের মানুষকে কীভাবে লুটবে। আগে করছে খাম্মা চুরি, আর এখন করে বর্তমানে মানুষের টাকা চুরি। আগে করছে তারেক রহমান খাম্মা চুরি, আর এখন করে বর্তমানে মানুষের লুটপাট করে টাকা চুরি করে বর্তমানে আবার লন্ডন পাড়িয়ে দেবে। সে আর কখনোই আসবে না। এটা কিন্তু বাস্তব, এটা অবশ্যই আপনারা মেনে নেবেন। সে আবার যখন যাবে, সে আর কখনোই বাংলাদেশে আসবে না। যেরকম শেখ হাসিনা বর্তমানে যে পালানোর সময় পাইছে, তারেক রহমান আপনি যেগুলি কাজ করতেছেন ওগুলো কিন্তু আপনি তার পলাবার সময় পাবেন না। দয়া করে আপনি একটু নিজের লাগাম দেন, নিজের মুখে একটু লাগাম দেন, প্লাস নিজের পয়সার দিকে একটু চোখ নজর কম দেন। 5 বছর থাকতে পারলে 5 বছর আস্তে আস্তে খান, মানুষের চোখে আসবে না। আপনি যে পরিমাণ বর্তমানে দুর্নীতি শুরু করছেন, আপনি বেশি টিকতে পারবেন না। এটাই বাস্তব। আসসালামু আলাইকুম।